আমি যা করি সব প্রাকৃতিক উপায়েই করি। আর তোর কাছে কি কোনো প্রমাণ আছে আমি যে এই জিনিসই ভেজাল দিই? আমার কাছে যদি প্রমাণ না থাকতো তাহলে আমি এটা করতাম। আর হ্যাঁ, আপনাদের প্রমাণ লাগবে তো? দাঁড়ান, আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। দেখা, তুই দেখা। দাঁড়া শালা, এইবার তোকে বাগে পাইছি। এইবার ওই কেমিক্যাল মেশানো পেঁয়াজটা স্যারেকে দেখায় তোকে কালারিং করব। এইটা দেখানোর পরে আমার পেঁয়াজগুলো বেশি দামে বিক্রি করতে পারবো। কই সেই পেঁয়াজটা? এই তো, এইটাই মনে হচ্ছে সেই পেঁয়াজ যেটা আমি কেমিক্যাল মিশাইলাম। এইটাই সেই কেমিক্যাল দেয়া পেঁয়াজ। এইবার আমি পেঁয়াজগুলো বিক্রি করে মালামাল হয়ে যাব। স্যার, আপনারা তো বিশ্বাস করছিলেন না যে ওই পেঁয়াজে কেমিক্যাল মিশাই। এই পেঁয়াজের মধ্যে কেমিক্যাল আছে। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই পেঁয়াজে কেমিক্যাল দেওয়া? প্রমাণ লাগবে তো আপনাদের? দাঁড়ান, আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এই দেখেন, পেঁয়াজটা কাটার সাথে আমার হাতে কি পরিমাণ কেমিক্যাল চলে আসলো। এগুলো আপনি কি মিশাইছেন? এখনই আপনার মামলা দেওয়া হবে। এখন হবে মজা। তুই যাবি জেলে আর পেঁয়াজ বিক্রি সব করবো আমি। স্যার, এই পেঁয়াজগুলোতে আমি কিছু মিশাইনি, কিন্তু পেঁয়াজগুলো কেন এরকম হইলো তা তো আমি জানি না। স্যার, আপনারা 1 মিনিট দাঁড়ান। কেন, কে আপনি? স্যার, আমি মাঠে দুপুরবেলা কামড়া দিতে যাচ্ছিলাম, আর তখনই আমি দেখলাম যে মাঠ পুরোই ফাঁকা। তখন আমি দেখলাম যে স্বাধীন ভাই মাঠে যায় ইনজেকশন দিয়ে পেঁয়াজের ভিতরে কি যেন ঢুকোচ্ছে। স্যার, শুনেছেন তো তালি কাহিনীটা কি হয়েছে? সবই বুঝলাম। নিজে পেঁয়াজের ভিতরে কেমিক্যাল দিয়ে অন্যকে ভাসানো। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। এরকম কাজ আর আমি কোনোদিন করবো না। আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ, তোর কোনো ক্ষমা হবে না। তুই নিরীহ লোকটার এখনই ফাঁসাচ্ছিলিস। স্যার, ওরে নিয়ে যায় ডিম থেরাপি দেন।